মর্নিং বন্ধুরা, আজকে আমরা আছি শান্তি ভ্যালিতে। অনেকেই জানো, যারা যারা এসেছো। যারা জানো না, সেটা হচ্ছে দিরাং থেকে, মানে অরুণাচল প্রদেশের দিরাং থেকে কিছুটা ভেতরের দিকে 10-15 কিলোমিটার ভিতরে এই জায়গাটা রয়েছে। আমরা যে হোমস্টেতে ছিলাম, হোমস্টেটা খুব সুন্দর। আর এখন আমরা যাচ্ছি একটা সুন্দর মানে ভ্যালি আর কি দেখতে, ভ্যালি এনজয় করতে। তো দেখো সবাই যাচ্ছে, আমাদের সাথে সাথে কুকুরগুলোও যাচ্ছে। কুকুরগুলো দেখতে কিন্তু খুব সুন্দর। পিছনে আরও আছে, আমি আছি। দেখো বন্ধুরা, চারপাশটা কুয়াশায় ভর্তি। ভিউ কিন্তু মারাত্মক। পাশে নদীও রয়েছে, আমাদের হোমস্টের পাশে। নদীটাও তোমাদের দেখাবো। কুকুরগুলো পা ছোট, পাহাড়ের কুকুরগুলো এরকমই হয়। সামনে একটা ব্রিজও আছে, সেই ব্রিজটাও দেখবো। এই রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি সেই ব্রিজের দিকে। অনেকটা উঠতে লাগে, অনেকটা উঁচু রাস্তা। হাঁটতে শ্বাস ফুলে যাচ্ছে। চলে এসেছি আমরা সেই ব্রিজে। দেখো কি সুন্দর ব্রিজ। একটা সিনেম্যাটিক ভিডিও বানাবো, তোমরা অবশ্যই দেখবে। সুন্দর। আমাদের ঘোরা হয়ে গেল, ব্রিজ দেখা হয়ে গেল। এখন আমরা ব্রেকফাস্ট করব। হচ্ছে আমাদের ব্রেকফাস্টের জায়গা, আর পাশে নদী, যেটা তোমাদের বলেছিলাম দেখাবো। আমাদের হোমস্টে একদমই পাশে। সুন্দর একটা ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট করার কিন্তু মজাই আলাদা, তোমরা অবশ্যই সেটা জানো। এটা হচ্ছে আমাদের টেবিল। আমাদের ব্রেকফাস্ট লেগে গেছে অল্প কিছু, আর বাকিটা বাকি আছে, মানে এক এক করে দিয়ে যাচ্ছে আর কি। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, দেখতে পাচ্ছ। বয়েল এগ, এদিকে রয়েছে পুরি তরকারি, আর আমরা ম্যাগি নিয়েছিলাম। এটার মধ্যে তরকারি আছে, ডালের সবজি আর কি। খাবার তো খুবই ভালো ছিল, মানে ব্রেকফাস্ট আর কি। পুরি সবজি, ম্যাগি, ডিম সিদ্ধ। আমরা যে হোমস্টেটা ছিলাম সেটা হচ্ছে নরবুগা হোমস্টে। এটা হচ্ছে তোমার শান্তি ভ্যালিতে আছে। পাশে তোমার নদীও যাচ্ছে, দেখতে তো খুবই সুন্দর, অপরূপ দৃশ্য, যেটা তোমাদের দেখিয়েছি আগে। হচ্ছে হোমস্টে। এখন আমাদের বেরোনোর পালা। আমরা এখন এখান থেকে চেক আউট করবো। আশেপাশে যেসব জায়গাগুলো আমরা আজকে কভার করবো, সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আমাদের সাথে থেকো। আর আমি যে হোমস্টেতে ছিলাম, সেই হোমস্টের হচ্ছে নাম আর নম্বর। নরবুগা হোমস্টে, ফোন নম্বরটা এখানে দেওয়া আছে, পজ করে দেখে নিও ভিডিওটা। তো চলো আজকে জার্নিটা শুরু করা যাক। আমরা বেরিয়ে পড়েছি সুন্দর ভ্যালি ভিউ দেখতে দেখতে। মানে মানে এইসব জায়গায় ভ্যালি ভিউ দেখার মজাই আলাদা। তুমি থাকো চা না থাকো, কিন্তু যেটা চোখে দেখো সেটা আর কি, মানে বলে বোঝানো যাবে না। আমরা বেরিয়ে পড়েছি মান্ডালা টপের উদ্দেশ্যে, যেটা শান্তি ভ্যালির কাছে একটা স্পট, টুরিস্ট স্পট। খুবই সুন্দর জায়গা শুনেছি আর কি। চলো দেখা যাক, আমরাও দেখবো, তোমাদেরও সাথে দেখাবো। পাশে থেকো। আমরা এক জায়গায় দাঁড়িয়েছি সুন্দর একটা ভিউ দেখার জন্য পাহাড়ের। আমাদের ভিউটা ভালো লাগলো, ভাবলাম তোমাদেরকেও দেখাই। মানে বলে বোঝানো যাবে না, এতটাই সুন্দর পরিবেশ। লোকজন খুব একটা নেই কিন্তু। আজকে মান্ডালা টপ যাচ্ছি, তো যাওয়ার পথে আজকে এখানেই বরফ দেখে নিলাম, তোমাদেরও দেখাই। দাঁড়াও, এই দেখো বরফ, কিন্তু এগুলো সব বরফ, দেখতো? দেখো এই সাইডে রাস্তার মধ্যেও জমে আছে বরফ। তোমাদের উঠাই দেখাই।
এই দেখো বরফ। কেমন লাগলো বরফ দেখতে পেলা? সেই সেই একদম একদম সেই মানে একদম হাই লেভেলের একদম মজা। অরুণাচল এমন একটা জায়গা যেখানে প্রতিটা রাস্তার কোনায় কোনায় রয়েছে সুন্দর সুন্দর দৃশ্য আর নতুন কিছু দেখার একরকম অভিজ্ঞতা আর কি। তো বলতে পারো সব মিলিয়ে একদম 100-তে 100 এইসব জায়গায়। কিছুটা পথ চলার পর আমরা আবার বরফ দেখতে পেলাম। এখানে একটু বেশি পরিমাণেই বরফ ছিল, রাস্তায় বরফ জমেছিল। মানে কি বলবো, জীবনে প্রথমবার বরফ দেখেছি, তাই আর কি এতটাই ভালো লেগেছে যেটা বলে বোঝানো মুশকিল আছে। তোমরা হয়তো তো সবাই দেখেছো, কিন্তু আমি তো প্রথমবার দেখলাম, তাই আর কি এতটা আনন্দ হচ্ছে মনে। তোমরাও একটু দেখো, তোমরাও একটু মজা নাও। বন্ধুরা, এটা হচ্ছে মান্ডালা টপ, অরুণাচল প্রদেশের। জায়গাটা খুবই সুন্দর। এগুলো হচ্ছে একটা স্তূপ, এক একটা 108টা বোধহয় আছে, আমি ঠিক জানি না। তো যদি ভুল কিছু বলে থাকি তাহলে কমেন্টসে আমাকে জানিও। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর, ঠান্ডা কিন্তু 1 নম্বর। খালি বরফটা পেলাম না, সেটা রাস্তায় পেয়েছি, এখানে পেলাম না। এখানে কুয়াশা থাকে বলে শুনেছিলাম, কিন্তু বরফটা রাস্তায় খুব পেয়েছি। এই সবাই আসছে, একটু সিঁড়িটা একটু খারাপ, শ্বাসটা ফুলে যাচ্ছে। এখন চা খাবো, কফি, বিস্কুট। এই মান্ডালা টপে একটা যে দোকান আছে, চা খাবো। ঠান্ডা খুব কম, খিদেও পেয়েছিল কিন্তু কিছু খাওয়া সেরকম নেই, তাই চা কফি আর বিস্কুটটাই খাই। বিস্কুট খেয়ে পেট ভরাবো। জায়গাটা কেমন লাগলো? তাই আমরা রাস্তায় আসার সময় বরফও দেখেছি, কিন্তু এখানে ভেসে যদি ভাবলাম যে বরফ দেখবো, কিন্তু দেখা হলো না। সুন্দর বুদ্ধদেবের স্ট্যাচু আছে, দেখে ভালো লাগলো, তাই ভাবলাম একটু ভিডিও বানিয়ে তোমাদের কয়েকটা ফটো তুলে নিলাম। তো যাই হোক, বরফ দেখতে পেলাম তো কি হয়েছে, ঠান্ডা তো আছে, রাস্তায় বরফ দেখেছি, তোমাদের আরও দেখাবো রাস্তা। সারাদিন ঘোরাঘুরি করার পর এটা হচ্ছে আমাদের আজকের হোমস্টে। এটা খুবই সুন্দর, সম্ভবত হর্নবিল হোমস্টে নাম এটা। খুবই সুন্দর, যেটা রাভা ক্যাম্পে অবস্থিত রয়েছে, রাভা ক্যাম্পের একদম সামনেই। এটা হচ্ছে আমাদের রুম, সুন্দর একটা ডবল বেড। এটা হচ্ছে বাথরুম যেটা একদম পরিষ্কার, সাথে গিজারও রয়েছে। মানে সব কিছু একদম পরিষ্কার, টিভি, এদিকে চার্জার, বোর্ড সবই রয়েছে একদম পরিষ্কার। কারেন্ট চলে গেছে জন্য কিছু দেখাতে পারছি না, অন্ধকার লাগছে। এটা সম্ভবত খাওয়ার জায়গা। না, আমার তো এক নজরে দেখে ভালোই লাগলো জিনিসটা। সুন্দর কার পার্কিংও জায়গা রয়েছে। এই আমাদের গাড়ি, সামনেটা খুব সুন্দর খোলামেলা, একদম খুব সুন্দর। এটা হচ্ছে আমাদের হোমস্টে হর্নবিল। এই যে তোমার হচ্ছে হোমস্টে, নাম্বারটা দেওয়া আছে, তোমরা পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তোমরা যদি কেউ আসো অরুণাচল ঘুরতে, তাহলে তাওয়াং যাওয়ার পথে যদি কেউ স্টে করতে যাও, তাহলে এই হোমস্টেতে স্টে করতে পারো। আমাদের তো খুব ভালো লেগেছে।